এই পৃথিবীতে সবচাইতে সম্মানীয়, মর্যাদাবান, সৌভাগ্যবান, শ্রেষ্ঠ জাতি কারা? একটু কথা বলেন, কারা? মুসলমানেরা। এই পৃথিবীতে সবচাইতে সম্মানীয় জাতি, মর্যাদাবান জাতি, শ্রেষ্ঠ জাতি মুসলমানেরা। এতে কোনো সন্দেহের অবকাশ আছে কি? কোনো সন্দেহ নেই। আমি যদি আপনাদের পাল্টা প্রশ্ন করি, আপনারা বলেন তো এই পৃথিবীতে সবচাইতে নিপীড়িত, নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিষ্পেষিত, পদদলিত, নিপীড়িত, এই পৃথিবীর সবচাইতে দুর্ভাগা, হতভাগ্য, কপাল পোড়া, নিকৃষ্ট, মার খাবা, মাজলুম জাতি কারা? আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহি আকরামাল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم خزي في الحياة الدنيا ويوم القيامة وقال تعالى ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون صدق الله العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা শুকরগুজার হচ্ছি যে মহান মাবুদ আমাদেরকে জুমার দিনে সমস্ত ধরনের ব্যস্ততা, অক্ষমতা, দুর্বলতা, সংকীর্ণতা, হীনমন্যতা, অস্পষ্টতা, জড়তা, অলসতা, অসুস্থতা থেকে মুক্ত করে সমস্ত নাপাক কাজ থেকে, অপকর্ম থেকে, কুকর্ম থেকে হেফাজত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিনে তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য আমাদের উপস্থিত করেছেন। এজন্য আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করব কার? আমরা সকলে মিলে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে বক্তব্য দেওয়ার প্রারম্ভে আমি একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি। আজকে আমাদের মিডিয়া ভাইও এসেছেন, যে আপনারা বলেন মুসলমানেরা, আচ্ছা এই পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি মুসলমানেরা কেন? এর তো একটা কারণ আছে। আবার নিকৃষ্ট কেন? এরও একটা কারণ আছে। শ্রেষ্ঠ জাতি মুসলমানেরা এই জন্য যে এই মুসলমানদের কাছে এমন একটি দিক নির্দেশ
নির্দেশনা আছে, এমন একটি গাইডলাইন আছে, এমন একটি সংবিধান আছে যার নাম আল কোরআন, যেটা পৃথিবীতে অন্য কোনো সম্প্রদায়ের কাছে, অন্য কোনো জাতির কাছে নেই। এই জন্য আমরা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি, জোরে বলুন। আর নিকৃষ্ট কেন? মজলুম হচ্ছি কেন? মার খাচ্ছি কেন? নিকৃষ্ট এই জন্য আমাদের কাছে কোরআন থাকার পর, দিক নির্দেশনা থাকার পর, কোন পথে চললে আমরা উপকৃত হব, কোন পথে চললে আমাদের সম্মান বাড়বে, কোন পথে চললে আমরা চেয়ার পাবো, মর্যাদা পাবো, পদ পাবো, এই সব পদগুলো একদম সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে কোরআনুল কারীমের মধ্যে বলে দেওয়ার পরও সেই পথ অবলম্বন না করার কারণে আমরা পৃথিবীতে নিপীড়িত, নির্যাতিত, নিকৃষ্ট জাতি। আমরা শ্রেষ্ঠ জাতি আরেকটা কারণে, সেটা হলো আমাদের কাছে এমন একজন নেতা আছে, এমন একজন আদর্শ আছে। এরকম নেতা, এরকম আদর্শ অন্য কোনো জাতি পেয়েছে কি? পায়নি। সে নেতা, সে আদর্শের নাম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই জন্য আমরা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি। আর সেই নেতার নেতৃত্ব না মানার কারণে, সেই আদর্শবান ব্যক্তির আদর্শ নিজের জীবনে নিয়ে আসা, না নিয়ে আসার কারণে আমরা পৃথিবীতে আজ মার খাচ্ছি। আমরা পৃথিবীতে আজ মজলুম। যেদিকে তাকান মুসলমানরা মার খাচ্ছে, যেদিকে তাকাবে উলঙ্গ করে মারতেছে। দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, তারপরে উলঙ্গ করে দিচ্ছে, মারছে। মহিলাদেরকে মারছে, ট্রেনে মারছে, বাসে মারছে, চিকিৎসা করতে গেছেন সেখানে মারছে, দেশ থেকে বিদেশে গেছেন, অন্য রাজ্যে গেছেন সেখানে মারছে। এই সমস্ত কারণ হচ্ছে আমরা কোরআন থেকে এবং হাদিস থেকে আমাদের জীবনটাকে সরিয়ে নিয়ে এসেছি, আর আমরা নিজেরাই জালেম হয়ে গেছি। আমরা এখানে যতজন আছি সকলেই এক প্রকারের জালিম। আপনারা মনে করবেন আমরা সকলদেরকে জালিম বললেন, এর তো প্রমাণ দিতে হবে। আর জালিমরা কোনো দিন জান্নাতে যেতে পারবে না। ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, জান্নাত তাদের জন্য হারাম, হারাম, হারাম। জালিমদের জন্য জান্নাত হারাম ঘোষণা করছে কে? আল্লাহ। আর এই ছোট ছোট জালেমদেরকে শাস্তি করার জন্য, শেষ করার জন্য বড় জালেম যিনি নিযুক্ত করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। আমরা যে সকলে জালিম তার প্রমাণ কোরআন দিচ্ছে। জালিম তিন প্রকার। জালিম কয় প্রকার? কথা বলে? তিন প্রকার জালিম। এক নম্বর জালিম হচ্ছে আল্লাহর সঙ্গে জুলুমকারী, সে হচ্ছে এক নম্বর জালিম। দুই নম্বর জালিম হচ্ছে নিজের উপরে জুলুমকারী। তিন নম্বর জালিম হচ্ছে আল্লাহর সৃষ্টির উপরে জুলুমকারী এবং মানুষের উপরে জুলুমকারী। আচ্ছা, এই যে তিন শ্রেণী আছে, আমরা যদি বুঝে থাকি আর অন্তরে হাত দিয়ে বলি, এই তিন শ্রেণীর মধ্যে, এই তিন শ্রেণীর তালিকার মধ্যে আমাদের নাম পাওয়া যাবে কি যাবে না? 100%। কথা বলেন। 100%। এই যে জালেমের তিনটা শ্রেণী, একটা শ্রেণী হচ্ছে আল্লাহর সঙ্গে জুলুমকারী, তিনি হচ্ছে নাম্বার ওয়ান জালিম। দুই নম্বর হচ্ছে নিজের উপরে জুলুমকারী, তিনি হচ্ছে জালিম। তিন নম্বরে হচ্ছে আল্লাহর সৃষ্টির উপরে জুলুমকারী এবং মানুষের উপরে জুলুমকারী, তিনি হচ্ছে তিন নম্বর জালিম। এই যে জালিমের তিনটা শ্রেণী, তিনটা ভাগ, তিনটা ক্যাটাগরি, এই তিনটা শ্রেণী, তিনটা ক্যাটাগরির মধ্যে আমাদের নাম্বার আছে না নাই?
কথা বলেন, কথা বলেন, আছে না নাই? আছে। এবার 1 নম্বর ক্যাটাগরির জালিম কারা? 1 নম্বর ক্যাটাগরির জালিম হচ্ছে সর্বপ্রথম জালিমের খাতায় যে নাম লিখেছেন তিনি কে? মানব সভ্যতায়, মনুষ্য ইতিহাসে সর্বপ্রথম যিনি জালেমের খাতায় নাম লিখেছেন তার নাম হচ্ছে আদম আলাইহিস সালামের একটা সন্তান, তার নাম কি? কাবিল। হাবিলকে হত্যা করেছিল, হাবিলের উপরে জুলুম করেছিল, সে হচ্ছে প্রথম জালিম। তারপরে অনেক জালিম দুনিয়ায় এসেছে, নামধারী জালিম ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, আবুল আহাব, আবু জেহেল, উতবা, সাইবা, পরাশক্তি যত আছে সব জালিমেরা নাম্বার 1 জালিম। কেননা এরা কেউ কেউ নিজেকে আল্লাহ দাবি করেছে, তাই না? এরা নাম্বার 1 জালিম। ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা। আর যত নাম্বার 1 জালিম, সমস্ত জালিমকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় শাস্তি দিয়েছেন, আর আখেরাতেও তাদের জন্য মস্ত বড় শাস্তি আল্লাহ রেডি করে রেখেছেন, ঠিক কিনা? সমস্ত জালিমকে আল্লাহ দুনিয়ায় শাস্তি দিয়েছেন। কাবিল যে প্রথম জালিম, আল্লাহ দুনিয়ায় তার মুখোশ উন্মোচন করে দিয়েছেন, তাকে অপমান করেছেন, অপদস্থ করেছেন, আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে অপমান করেছেন, কিয়ামত পর্যন্ত কেউ নিজের নামটা পর্যন্ত কাবিল রাখবে কি? আপনারা মুসলিম সমাজে, হিন্দু সমাজে, অন্য গায়ের কম সমাজে কোন মানুষের নাম কাবিল শুনেছেন কি? কোন মানুষের নাম ফেরাউন শুনেছেন? নমরুদ শুনেছেন? হামান শুনেছেন? কেউ কোনো নিজের ছেলের নাম আবু জেহেল রেখেছে, আবুল আহাব রেখেছে, উতবা রেখেছে, সাইবা রেখেছে? এদের নাম নিশানা যিনি মিটিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। দুনিয়ায় আল্লাহ তাদেরকে অপমান অপদস্থ করেছে, আর আখেরাতে তাদের জন্য আল্লাহ পাক বিশাল শাস্তি রেখেছে। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুজ যালিমুন। জয় আল্লাহু আকবার। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুজ যালিমুন। জালেমরা যে জুলুম করে, এই জালেমদের জুলুম সম্পর্কে আল্লাহ জ্ঞান রাখেন কি রাখেন না? কথা বলেন। জালেম যে এত জুলুম করতেছে আল্লাহ দেখছেন কি দেখছেন না? আল্লাহ বলছে জালেমদের সমস্ত জুলুম সম্পর্কে আমি সব সময় আমি জানি, এবং তাদের উপরে সবচাইতে বেশি দৃষ্টি আমি আল্লাহ পাক রেখেছি। তো জালেমরা কোনোদিন জুলুম করে পার পাবে না, তাদের সমস্ত ধরনের আল্লাহ পাক শাস্তি তাদেরকে দিবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। জালিম সর্বপ্রথমে মস্ত বড় জালিম তিনি, যিনি আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করেন, সে সবচাইতে বড় জালিম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব যারা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কখনো নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে চুবিয়ে চুবিয়ে মেরেছেন। বড় বড় জালিমকে মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেশি শক্তি আল্লাহকে প্রয়োগ করতে হয় না। একটা প্যারালাইসিস মশা নাকের মধ্যে ঢুকায়া দিয়া ব্রেনের মধ্যে পৌঁছে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জুতা পিটা করে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। জালিমকে মারার জন্য আল্লাহ বড় অস্ত্র লাগে না। আব্রাহা বাদশাহ খানায় কাবা ধ্বংস করতে এলো, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় সৈন্য বাহিনী দিয়ে আব্রাহা বাদশাকে শেষ করলেন না। সামান্য পাখি দিয়ে, আবাবিল পাখির নুড়ি পাথর দিয়ে আব্রাহা বাদশাকে ধ্বংস করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এ হলো বড় জালিম। আর নিজের নাফসের উপরে যারা জুলুম করে এরা সেকেন্ড ক্যাটাগরির জালিম, এরা দ্বিতীয় শ্রেণীর জালিম, যারা নিজের উপরে জুলুম করে। এবার আমি আপনাদের বলেছি আমরা সকলে এক প্রকার জালেম, আমরা আমাদের নিজের উপরে জুলুম করছি কিনা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমারই ইবাদত করার জন্য, আমারই গোলামি করবেন, আমার দাসত্ব করবেন, আমার আইন এবং কানুনের প্রতি আনুগত্যের মস্তকটাকে অবনমিত করে দিয়ে আমার গোলাম হয়ে যাবে। 5 বার আমার আনুগত্য করবে সারাদিনে, নামাজের মাধ্যমে আমার আনুগত্য করবে, কর্মের মাধ্যমে আমার আনুগত্য করবে, ভাষার মাধ্যমে আমার আনুগত্য করবে, দৃষ্টির মাধ্যমে আমার আনুগত্য করবে, সর্বনতা শক্তির মাধ্যমে আমার আনুগত্য করবে। তার মানে হালাল কথাগুলো শ্রবণ করবে, হারাম দৃষ্টি থেকে চোখটাকে হেফাজত করবে, আর আমার হুকুম মেনে তার সমস্ত কাজগুলো, জীবনের সব কাজগুলো আমার হুকুম মেনে করবে। আর যখন সে আমার গোলামি করবে না, আমার দাসত্ব করবে না, নিজের মন মস্তিষ্ক প্রসূত আইন যারা জীবন পরিচালনা করলো, সে নিজের উপরে জুলুম করলো। এই নিজের উপরে যারা জুলুম করলো তারাও এক ধরনের জালিম। এই জালিম কোনো দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক বললেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, তাদের জন্য আমি আল্লাহ পাক আমার জান্নাতকে সরাসরি হারাম করে দিয়েছি। সরাসরি হারাম। তোমার উপরে নামাজ ফরজ, তোমার আল্লাহর উপরে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করা তোমার জন্য ফরজ। তুমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করলে না, তার মানে তুমি নিজের উপরে জুলুম করলে, নিজের শরীরের উপরে জুলুম করলে, নিজের কপালের উপরে জুলুম করলে, নিজের নসিবের উপরে জুলুম করলে, নিজের মাথার উপরে জুলুম করলে। সারা দিনে 5 বার আল্লাহর কুদরতি পায়ে তোমার মাথাটা নত করা, এটা আল্লাহ পাকের হুকুম। তুমি নিজের মাথার উপরে জুলুম করলে, আল্লাহ পাক বললেন যে এইভাবে জুলুম করলো সে নিজের শরীরের উপরে জুলুম করলো। আর এই জালেমদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন তাদের শান্তি, স্বস্তি, নিরাপত্তা, সমৃদ্ধি, সার্বভৌমত্ব ভোগ করতে পারবে না, শান্তি ভোগ করতে পারবে না, সমৃদ্ধি তাদের মধ্যে আসবে না, নিরাপত্তা তাদের থাকবে না। তারা যেখানেই যাবে তারা মার খাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শান্তি, স্বস্তি, নিরাপত্তা, সমৃদ্ধি কোনো কিছুই থাকবে না। তারা সব সময় নিরাপত্তাহীনতায় ভুগবে। আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ড ক্যাটাগরির জালেমের কথা বললেন, এরাও জালিম। থার্ড ক্যাটাগরির জালেম কারা? থার্ড ক্যাটাগরির জালেম হচ্ছে যারা সৃষ্টির উপরে, মানুষের উপরে জুলুম করে। আমরা যারা এই মসজিদে এসেছি জুমার নামাজ পড়ার জন্য, আমরা মানুষের উপরে জুলুম করছি কিনা? অনেকেই বলবে, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কারোর উপরে জুলুম করি না। সব জ্ঞানে বলছি, হলফ করে বলছি, আমি কারোর উপরে জুলুম করি না। এরকমের মানুষ, এইরকম কথা বলার মানুষ সমাজে পাওয়া যায় কি যায় না? কথা বলেন যে হুজুর আমি কারোর উপরে জুলুম করি না। যে এই কথাটা বলছেন তার বাড়িতে গিয়ে একটু সমীক্ষা করেন, তার স্ত্রী তার মোতাবেক চলে কিনা, তার ছেলে কোরআন এবং হাদিস অনুযায়ী চলে কিনা। যদি না চলে তাহলে সেও এক ধরনের জালিম। কেননা পিতা হিসাবে সে পুত্রের উপরে জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বর্ণনা করেন, বলেন তোমার সন্তান যখন 7 বছর বয়স হয় তাকে নামাজের হুকুম দাও। তুমি যদি নামাজের হুকুম যদি না দাও তাহলে তুমি তোমার ছেলের উপরে জুলুম করলে। 12 বছর বয়সে যদি সে নামাজ না পড়ে বাড়ি থেকে, তাকে তাড়াইয়া দাও, ঘর থেকে বার করে দাও, ত্যায্য পুত্র করে দাও। যদি তুমি
এই হুকুমটা অমান্য করো, নামাজ না পড়ার কারণে তাকে যদি বাড়ি থেকে না বার করে দাও, তাহলে তুমি ছেলের উপরে জুলুম করলে। যদি 7 বছর বয়সে তুমি নামাজের হুকুম দিতে, নামাজ পড়ার জন্য তাকে যদি চাপাচাপি করতে, আর 12 বছর বয়সে যখন সে নামাজ পড়লো না, তখন তুমি যদি তাকে ঘর থেকে বার করে দিতে, তাহলে তুমি জালেম হতে না। যেহেতু তুমি তাকে ঘর থেকে বার করো না, আর যেহেতু তাকে নামাজ পড়ার জন্য তাগিদ দাও না, কোরআন হাদিসের শিক্ষা তার মধ্যে প্রবেশ করাবার কোনো ভূমিকা তুমি রাখো না, তুমি ছেলের উপরে জুলুম করলে। ওই ছেলেটা বড় হবার পর ডাকাত হলো, সুদখোর হলো, ঘুষখোর হলো। ওই ছেলেটা বড় হবার পরে এমন রাজনৈতিক দলের সঙ্গে নিজেকে নিয়োগ করে দিল, যে রাজনৈতিক দলের এজেন্ডা হলো মুসলমানদের হত্যা করা, যে রাজনৈতিক দলের এজেন্ডা হলো মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবরস্থান, ঈদগাহ ছিনিয়ে নেওয়া, যে রাজনৈতিক দলের প্রথম এজেন্ডা হলো মুসলমানদেরকে থার্ড ক্যাটাগরির নাগরিক করে বানিয়ে রাখা। তুমি এই ধরনের ছেলে তৈরি করলে। সে ইসলামের রাজনীতি জানলো না, কোরআনের রাজনীতি জানলো না, মুসলমানকে শোষণ করার রাজনীতি শিখে মুসলমানদের শোষণ করার জন্য রাস্তায় চাঁদাবাজি করছে, তোলাবাজি করছে, মানুষকে শোষণ করছে। অতএব তুমি তোমার ছেলের উপরে জুলুম করলে, ছেলেকে ভালো মানুষ বানাতে পারলে না। অভিভাবক হিসেবে তুমি জালিম, ছেলের জন্য তুমি জালিম, আর ছেলেটা তোমার কাছে মজলুম। তুমি অত্যাচার বাবা, আর তোমার ছেলেটা অত্যাচারিত পুত্র। নাউজুবিল্লাহ। এ হলো আমরা জালিম। আচ্ছা, এইবার আপনারা বলেন, আমি প্রথমেই যে আপনাদের বলছি, আপনারা সকলে জালিম। এবার আপনারা চিন্তা করেন, আপনারা এই খাতা থেকে নামটা কি কেটে দিতে পারবেন যে আমি জালিম নয়? আর আল্লাহ পাক বলছেন জালিমরা কখনো জান্নাতে যেতে পারবে না। আমার কথা না, কোরআনের সূরা নিসার মধ্যে আছে, সূরা মাইদার মধ্যে আছে, সূরা শুআরার মধ্যে আছে, সূরা নামালের মধ্যে আছে। এক একটা সূরার নাম আমি বলে দিচ্ছি। আর জালিম সম্পর্কে আল্লাহ কি বলছেন? একজন নবীর নাম শুনেছেন। নবী অ্যাকচুয়ালি নয়, অনেকেই নবী বলে, তাকে বুদ্ধিমান লোক বলা হয়েছে, জ্ঞানী লোক বলা হয়েছে, লোকমান হাকিম। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না। লা মানে না, তুশরিক মানে শিরক, বিল্লাহ আল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না। কে বলছে? একজন পিতা একটা সন্তানকে তার প্রথম নসিহত, প্রথম উপদেশ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করো না। প্রথম উপদেশ বলে না যে তুমি অমুক ছেলের সঙ্গে ঘোরো না, অমুক দলের সঙ্গে যেও না, অমুক নেতার সঙ্গে যেও না, এরকম উপদেশ দিলেন না। ফার্স্ট উপদেশ বলছেন ইয়া বুনাইয়া। বলার সিস্টেমটা কত সুন্দর, ইয়া বুনাইয়া, কত নম্র ভদ্র, কাছে টেনে বলছেন, হে আমার কলিজার টুকরা সন্তান। এরকম তো বলতে পারতেন, হে আমার ছেলে খবরদার শিরক করবে না, এরকম ধমক দিয়ে বলে না। বলার কায়দাটা কত সুন্দর, হে আমার কলিজার প্রাণ প্রিয় কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। কেন বললেন তিনি আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না? কেননা শিরক, ইন্না শিরকা, তারপরেই বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। যে শিরক করে সে হচ্ছে সবচাইতে বড় জালিম। আচ্ছা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী শিরক করে কি করে না? কথা বলেন। এ মুশরিক, এ সবচাইতে বড় জালিম। আর আমরা যারা কলমা পড়ি, আমরা তো শিরক করি না। আমরা যারা নামাজ পড়ি, আমরা শিরক করি না। আমরা যারা রোজা রাখি, আমরা শিরক করি না। আমরা যারা কুরবানি দেই, এই কুরবানি পরে আসতেছে কুরবানির মাস, আমরা শিরক করি না। আমরা কুরবানি দেই, শিরক করি, নামাজ পড়ি, শিরক করি। শিরক মুক্ত নামাজ
আল্লাহ চাই, শিরিক যুক্ত নামাজ আল্লাহ চাই না। শিরিক মুক্ত কুরবানি আল্লাহ চাই, শিরিক যুক্ত কুরবানি আল্লাহ চাই না। শিরিক মুক্ত হাজি আল্লাহ চাই, হজ আল্লাহ চাই। শিরিক যুক্ত আল্লাহ হাজি চাই না, হজ চাই না। শিরিক যুক্ত যাকাত আল্লাহ চাই না, শিরিক মুক্ত আল্লাহ যাকাত চায়। শিরিক মুক্ত আল্লাহ দান চাই, শিরিক যুক্ত দান আল্লাহ চাই না। শিরিক মুক্ত সাদকা আল্লাহ চাই, শিরিক যুক্ত যাকাত আল্লাহ আপনার দান আল্লাহ চাই, সাদকা আল্লাহ চাই না। শিরিক মুক্ত ঈমান আল্লাহ চাই, শিরিক যুক্ত ঈমান আল্লাহ জোরে বলেন চাই না। তাহলে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে শিরিক যুক্ত আছে। আপনি মনে বলবেন যে নামাজের মধ্যে শিরিক যুক্ত আছে, আপনি বলেন আমরা তো আল্লাহকে সিজদা দেই, এখানে আল্লাহ ছাড়া তো আল্লাহ কাউকে সিজদা দেই না, নামাজের মধ্যে কি শিরিক যুক্ত আছে? হ্যাঁ, আমরা নামাজ পড়ি কাকে সন্তুষ্ট করার জন্য? জোরে বলতে হবে, কাকে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর তো কাউকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ি না। কিন্তু আমাকে মানুষ 5 ওয়াক্ত নামাজি বলুক, আমি নামাজ পড়তে যাব, আমাকে মানুষ নামাজের পাবন্দি বলবে, এই নিয়ত যদি কারুর থাকে, আমাকে মানুষ নেককার বলবে, মানুষ আমাকে নেককার বলবে, এই নিয়ত যদি থাকে, তার নামাজটা শিরিক যুক্ত নামাজ হলো, শিরিক মুক্ত নামাজ হলো না। মানুষ আমাকে ভালো বলবে, ভালো যিনি বলবেন তিনি কে? ভালো হবার পাত্র আমি কার কাছে? আল্লাহর কাছে। অতএব নামাজের মধ্যে এখানে শিরিক, এটা রিয়া। রিয়া হচ্ছে শিরকের ছোট ভাই। এবার আপনি বলবেন কুরবানিতে কি শিরিক আছে? হ্যাঁ, খুব বড় ধরনের গরু, 1 লাখ টাকা দাম, বিশাল গরু, আবার গরুর গলায় মালা। মানুষ মালা পায়নি, আপনার কুরবানির সময় গরুর গলায় মালা দেয় না? গরুর মালা দিয়ে, গরুর গলায় মালা দিয়ে ঘুরানো হচ্ছে। তার মানে বুঝাতে চাচ্ছে উমুক সলিমুদ্দিনের গরু, মানে যে গরু নিয়ে এসছেন, সে কিনছেন যিনি, সে এই গরুর চাইতে মস্ত বড় গরু। কেননা সে গরুর গলায় মালা দিয়ে ঘুরাচ্ছে, বুঝাতে চাচ্ছে দেখো আমার গরুটা কত সুন্দর হৃষ্টপুষ্ট, আমার গরুটা কত দামি, আমার গরুটা কত দাম। লোক জিজ্ঞাসা করবে, গরু নিয়ে যখন বাইরে বেরোবে, এটা কার গরু? তখন বলবে অমুক লোকের। এত টাকা দামি, তাহলে আমার মাল কত, আমার টাকা কত, আমার নাম হবে। এই দুনিয়ার মানুষের কাছে নাম কামানোর জন্য খুব বড় গরু নিয়েছে প্রদর্শন করা, এইটা হচ্ছে শিরিক যুক্ত কুরবানি, এটা শিরিক মুক্ত কুরবানি না। তার কুরবানির মধ্যে যদি শিরিক থাকে, সে শিরিক। আর এই শিরিক যারা করে, এ হচ্ছে আসল জালিম। আর এই জালিমদের জব্দ করার জন্য আল্লাহ নরেন্দ্র মোদীকে পাঠিয়েছে, এই জালিমদের জব্দ করার জন্য আল্লাহ অমিত শাহকে পাঠিয়েছে, এই জালিমদেরকে জব্দ করার জন্য আল্লাহ পাক নেতানিয়াহুকে পাঠিয়েছে, এই জালিমদের জব্দ করার জন্য আল্লাহ ট্রাম্পকে পাঠিয়েছে। এটা সত্য না মিথ্যা? সকলে জালিম আমরা। একটা লোক বলে দেন আমরা এই 3 ক্যাটাগরি জালিমের খাতা থেকে আমার নামটা নাই, একটা লোক বলে দেন। বলতে পারবো না। আমাদের ঘরগুলো আমরা সমীক্ষা করে দেখি, স্বামী নামাজ পড়েনি, স্ত্রী নামাজ পড়েনি, ছেলে নামাজ পড়েনি, মেয়ে নামাজ পড়েনি। এক একটা ঘরে বাপ পিতা অনেক নামাজি, অনেক কিছু করে, তাহাজ্জুদ পড়ে, সমস্ত কিছু করে, ছেলে গাঁজা খায়, সুদ খায়, বৌমা বন্ধনের সঙ্গে যুক্ত। বলেন ও জালিম না? কেমন বৌমা তুমি তৈরি করলে, কেমন ছেলে তৈরি করলে, সুদ খায়। তুমি তোমার ছেলের উপরে জুলুম করেছো, তুমি জালিম বাবা, তোমার দ্বারাই অত্যাচারিত মজলুম তোমার সন্তান। আল্লাহর কাছে, আল্লাহর দরবারে কিয়ামতের দিন জালিমের কাতারে আল্লাহ পাক তোমাকে দাঁড় করাবে। যেই কাতারে ফেরাউন দাঁড়াবে, ওই কাতারে তুমি নামাজি বাবা দাঁড়াবে। যেই কাতারে ট্রাম্প দাঁড়াবে, ওই কাতারে তুমি নামাজি বাবা দাঁড়াবে। যেই কাতারে নরেন্দ্র মোদী দাঁড়াবে, ওই কাতারে তুমিও দাঁড়াবে সেদিন। অবশ্যই দাঁড়াবে। আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, কোরআনের কথা। অতএব এই জুলমিয়াত থেকে
এই জালেমের ক্যাটাগরি থেকে আমাদেরকে পাক পবিত্র হতে হবে কি হবে না? ইনশাআল্লাহ পাক পবিত্র হতে হবে। তার মানে আমাদের নিয়ত থাকতে হবে। এই জন্যে তো বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত ইবাদত বিচার হবে তার নিয়তের উপরে। তোমার নিয়তটা কি ছিল, এই নিয়তের উপরে বিচার হবে। টাইম কত হয়েছে? 40। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, জালিমের হাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, জালিমের হাত থেকে আল্লাহ হেফাজত করবে যদি আমরা হেফাজতের পথে থাকি, তবে তো আল্লাহ হেফাজত করবে। যদি হেফাজতের পথে না থাকি, আল্লাহ হেফাজত করবে না। শান্তির পথে থেকে শান্তি কামনা করতে হবে। গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে আর ম্যাচিস লাগিয়ে দিয়ে বলবে আল্লাহ আমাকে শান্তি দাও, শান্তি পাওয়া যাবে? তাহলে শান্তির পথে থেকে শান্তি কামনা করতে হবে, হেফাজতের পথে থেকে হেফাজত কামনা করতে হবে, তবে আল্লাহ হেফাজত দিবে। জালিমরা জুলুম করছে আর আমরা ঘরে বসে থাকবো। জালিমদের জুলুমের আপনার স্টিম রোলার চালিয়ে দিচ্ছে আমাদের উপরে, আমরা ঘরে বসে থাকবো। আল্লাহর তরফ থেকে আমাদের উপরে হেফাজত আসবে না। আমাদেরকে আন্দোলন করতে হবে, পথে নামতে হবে। আমাদেরকে বিশেষ করে এই জালিমের বিরুদ্ধে কথা বলতে হবে। এই জালিমরা যে সমস্ত কাজ করছে, ওই সমস্ত কোনো কাজে না প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে জড়িত থাকা যাবে না। প্রত্যক্ষভাবে মানে ডাইরেক্ট, আর পরোক্ষ মানে আমরা জালিমকে সমর্থন করি না, কিন্তু যারা মুসলমানদের উপরে জুলুম করছে ভোটের সময় সেই পার্টিকে জিতাবার জন্য ঘরে ঘরে ভোট কালেকশন করি। সেই পার্টিকে জিতাবার জন্য ঘরে ঘরে ভোট কালেকশন করি। তুমি ও জালিম যতটা না পাপী, তার চাইতে বড় পাপী তুমি। আল্লাহ তোমাকে আগেই ধরবে। যখন ভোট আসবে, কখন কাকে ভোট দিবে আলাদা ব্যাপার, কিন্তু ওই কাজটা করা যাবে না। কেননা যাদের সবচাইতে বড় জিনিস হচ্ছে, যাদের সব থেকে বড় জিনিস আমি আপনাদের বলছি, যাদের নিয়ত হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করা। কি করে আপনি তাদের ওই বড় শব্দটা আমি বললাম না, করবেন না। হাত জোড়ো করে বলছি, আসেন ইমানের দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে, শরীয়তের দিকে, মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, খানকার দিকে, তার কবরস্থানের শান্তি স্বস্তি কবরস্থানে যাতে আমরা পেতে পাই, সেই দিকে আসেন। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত ধরনের বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।